তো নমস্কার বন্ধুরা, নিউ ব্লগ ভিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো মাসির বাড়িতে গিয়েছিলাম, মাসির বাড়ি এটা ব্লগ 2। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে পড়ে দেখুন আবার ব্লগটা কন্টিনিউ শুরু করে দিয়েছি। তো সকালে দেখুন আবার তোমাদের নিয়ে যাচ্ছি ঠাকুর দর্শন করাতে। দেখুন এই যে ভগবানের কাছে চলে এসেছি। এখানে এই যে ঠাকুরমশাই সব কিছু ঘুম থেকে উঠে সব পুজোর আয়োজন করে ফেলেছে, করছে আর কি। দেখুন ঠাকুরগুলো দেখুন, তোমাদের সকালবেলা একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। এইখানে দেখুন ঠাকুর। এখন সকালবেলা দেখুন বেডডি খাওয়াচ্ছে, যে ছাদের উপরে বিছানা ছিল ছাদের উপরে যে চা খাওয়াচ্ছে। ওটা হচ্ছে রাজার বেটা। আর এদিকে সব ইয়ারম্যান বেডডি খাচ্ছে দেখুন। আর এদিকে এখন একজন ঘুমাচ্ছে পড়ে পড়ে, দেখুন ঘুম ভাঙেনি, চা চলে আসছে। ভাবা যায়? সকালবেলা একটা মাটি খুলে পাওয়া যায় কিছু অনুষ্ঠান আমি ঘুরতেই পেলিনি। লাস্টে সে আবার তো কিছু চুরি হয়নি, তাহলে এখনো ঘুমানো কেন? এই যে ব্যাগ নিয়ে শুইছি, ঘরের জন্য তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ব্যাগ লিয়া দেখুন ভোগ রান্না হবে, যার জন্য আনাজ কাটা চলছে। আনাজ কাটা কমপ্লিট, ওদিকে সব কাটা হয়ে গেছে। আর এই যে ঠাকুরমশাই সব রান্না করবে। আমার ওর বাবাও তেমন না, দেখতেও নি, আবার বাইরে চললে না যাবে না। মাসি দেখো না, আগো ক্যামেরা ভালো লাও, ক্যামেরা ভালো। যার একলা জলবড়ি খাওয়ার ক্ষমতা নেই, যার আত্মা পার হওয়ার মতো ক্ষমতা নেই, যার জন্মকে ভাগে থালা ধরে দিলে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, আমার একটা মাত্র বোনকে তার সঙ্গে দিয়ে দিয়ে আমি কৃষ্ণ আমার আমার চেয়ার ঘিরে রাখো। মামা
ঠাকুরকে ভোগ ধরানো হবে, তাই ভোগ নিয়ে আসা হচ্ছে। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে।
এখন ভগবানকে ভোগ ধরানো হচ্ছে, তার জন্য কাপড়টা ঘেরা আছে, কাপড়টা খুলে দিলে ভোগ ধরানোর কাজ শেষ হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটু ভগবানকে ভোগ ধরানো হচ্ছে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। দেখুন এখন সব খেতে বসে গেছে। আরে মান করছো না কি বলে? কোনো খাওয়া দাওয়ার পর্ব চলছে। কেউ যাবে পাতা খেয়ে দিচ্ছে, পাতা খেয়ে দিচ্ছে। তো খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছানো হয়ে গেছে। এখন এবার ভগবান বাড়ি চলে যাবে, তাই ভগবানকে বার করা হচ্ছে। দেখুন কত লোক ধরেছে, 4জন 5জন করে এক একটা ঠাকুর ধরতে হচ্ছে, মানে কতটা ভারী বলো। তো এখন ভগবান বাড়ি চলে যাবে, একটা একটা করে বার করা হচ্ছে। হ্যাঁ, আবার একটা এই দেবার ছোটোগুলো নিয়ে এসছে মাসির মেয়ে, এটা তো সব এখন ওটা মাসি মেজো মাসি সব ঠাকুরকে নিয়ে যে ভ্যানে তোলা হচ্ছে। এখানে একটা ঠাকুর আছে, এখানেও একটা বার করা হচ্ছে। মোট 4টে ঠাকুর এসেছিলো, আমাদের দেখিয়েছি। দেখুন 4টে ঠাকুরই বার করা হয়ে গেছে। দেখুন এখানে বার করার একটু অসুবিধা হচ্ছে, তো তাই একটু আস্তে আস্তে। তো ভগবান চলে যাচ্ছে, মানে সবাই কষ্ট তো হবে, যে ভগবানকে নিয়ে আসছিলো, কত আনন্দ ফুর্তি করেছিল। তো এখন কষ্ট তো হবে, ঠাকুরকে তো বাড়ি পৌঁছাতেই হবে। তাই এখানে ঠাকুরকে ভ্যানে তোলা হচ্ছে, আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ভ্যান চলে এসছে, ভ্যানে তোলা হচ্ছে ঠাকুর। দেখুন আগে একটা দোলনা টাইপের করা আছে, সেখান থেকে ঠাকুরটাকে রাখা হয়েছে। দেখুন 4খানা ঠাকুর একটা এদিকে চলে যাবে, আর একটা ভ্যান এসছে, সেতে হাঁড়ি করা সব নিয়ে যাওয়ার জন্যে সব ঠাকুরকে তোলা হচ্ছে।
মাইকের আওয়াজ ছিল তাই ভয়েস দেওয়া হচ্ছে। দেখুন সব ভ্যানে রেডি করা হচ্ছে, পাপা ওই কোল বালিশ ফালিশ দিয়ে সব সাজানো হচ্ছে। কোল বালিশকে সাথে দিতে হয়, নাহলে কী হলো তো ঠাকুরের হাতগুলো তো ভেঙে যাওয়ার চান্স আছে। এই জন্যে ভালো করে ঠাকুর গোসাই আগে সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছে, যাতে ঠাকুরটা না যেন এদিক ওদিক হয়। ছোটো ঠাকুরগুলো নিয়ে ভ্যানে করে নিয়ে একদম ঠাকুর যেখানে যাওয়ার চলে যাবে। পুজোতে খুব মজা করলাম, আনন্দ করলাম, যা করেছি তোমাদের মাঝে তুলে ধরছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। অনেকে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মাঝে পুজোর ভিডিওগুলো তুলে দিয়েছি, বাড়ি থেকে যা করেছি সব তোমাদের মাঝে তুলে ধরেছি। দেখুন সব ঠাকুর এখন রেডি, এবার এখন মোটর ভ্যান ছেড়ে দেবে। দেখুন কত লোক, দেখুন শুধু সব কষ্ট হচ্ছে আর কি, ঠাকুর চলে যাচ্ছে বলে, তার জন্যে দেখেন কত লোক, দেখুন সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।